৩৯শে মার্চ শনিবার এখন দুপুর ২:৩০-৩টের মতন বাজছে। আগের ব্লগে যেমনটা শেয়ার করেছিলাম, আজকে লাঞ্চের পরে আমাদের রেডি হওয়ার প্ল্যান ছিল, কারণ আমাদের ভেন্যুতে পৌঁছানোর ছিল হচ্ছে ওই ৭টার দিকে। তো আমরা ভেবেছিলাম ৬টার সময়তেই বেরোবো, তার আগে সম্ভব হলে তার আগেই, কারণ ফটোগ্রাফার ছিল আগে একটু পৌঁছালে গেস্টরা আসার আগে বেশ কয়েকটা ফটোশ্যুট হয়ে যাবে। প্রথমে দিদি হচ্ছে মোহর, তারপর অপর্ণা রেডি হলো, মাকেও শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে, তারপরে আমিও চুলটা বেঁধে শাড়িটা পরে নিয়েছিলাম। মেকআপটা নিজেই করেছিলাম, যাতে গরমে খুব বেশি মেকআপ করার ইচ্ছা ছিল না। আর এখানে আমাদের বার্থডে গার্ল প্রিন্সেস ড্রেস পরে পুরো রেডি, একদমই প্রিন্সেস রাখছে। আর তোজোকে হচ্ছে দিদির দেওয়ায় জামাটা পরেছিলাম, ভীষণ সুন্দর ফিট করেছে। তারপরে মেকআপ তো হয়ে গেছিলো, জুয়েলারিগুলো পরার পরে সাজটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখবে এই স্বর্ণচুড়ি বালুচুড়ি এরকম শাড়ির সাথে সোনার জুয়েলারির ছাড়া অন্য কিছু সেরকমভাবে ঠিক খেলে না, সেই জন্য আমি সোনার জুয়েলারি পরেছিলাম। আর তারপর এখানে ভেন্যুতে পৌঁছে গিয়েছি, ভীষণ সুন্দর সাজানো হয়েছিল। পার্পল, পিঙ্ক, হোয়াইট আর অফ হোয়াইট, ক্রিম, এই কয়েকটা কালার ইউজ করে পুরো জিনিসটা সাজানো হয়েছে। সেই রকমই কালার থিম ছিল, কিন্তু আমার আর অপর্ণার দুজনেরই হয়ে গেছে ব্ল্যাক। তাছাড়া আমাদের অন্যান্য শাড়ি ঠিকঠাক হচ্ছিল না। অপর্ণাও স্বর্ণচুড়ি পরেছে, তার সাথে কপার জরির কাজ করা। দিদি পরেছে অর্গানজা, পিওর অর্গানজার ওপরে হ্যান্ড এমব্রয়ডারির কাজ করা। সবার এখানে ফটোশ্যুট চলছিল, যেহেতু এখনো গেস্ট আসেনি, আর সেই জন্যই আমরা তাড়াতাড়ি এসেছিলাম। আর এখানে এই যে কচি কাচাদের ভাই বোনদের একসাথে, আর সবাই পিঙ্ক পরেছিল, এত সুন্দর দেখতে লাগছিল পুরো জিনিসটা।